দুটো তিনটে চারটে পাঁচটা গরু নেই এমন কোনো ফ্যামিলি। আচ্ছা, কতদিন ধরে করে? আমরা জন্ম আমরা গোশ বুঝেছেন মুরগি আমরা গোশ আমাদের এই জন্মতে এই 14 পুরুষ এই ব্যবসায় চলে গরুর চাষই চলে। আমরা এখন আরেকটা বাড়ি যাচ্ছি, আর এই যে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে বাড়িঘর যা দেখতেছেন, হ্যাঁ, এগুলো সব হচ্ছে গরুর খামার করে তারা করছে। আমি একটু প্যানিং এর মাধ্যমে দেখাচ্ছি, প্যানিং শটের মাধ্যমে। এই যে দেখেন, এই আশেপাশে প্রত্যেকটা বাড়ি এরকম ছাদওয়ালা বাড়ি, এবং তাদের মানে সমস্ত কিছুই নাকি এই গরু লালন পালন করেই টাকা উপার্জন করে তারপরে এগুলো করা। দাদা, এই যে বাড়ি ঘরগুলো, হ্যাঁ এগুলো শুধু শুধু গরুতেই হয়েছে আমাকে। শুধু গরু? হ্যাঁ গরুতেই হয়েছে, তাই এত টাকা। হ্যাঁ 6 লাখ 7 লাখ 8 লাখ করে একটা ঘরে পড়েছে। তাহলে গরু না হলে আমরা গরু যদি না পুষতাম, গরু তো আমরা বেচেন আমরা 6 লাখ 7 লাখ জানি তো, বড় গরুর দাম। হ্যাঁ বড় গরু একটা আড়ি বেছিল, একটা আড়ি বেছিল প্রায় 5 লাখ না 6 লাখ টাকা। তাহলে ওই তো আমি দিয়ে গেলাম সাইডি। যাই হোক দর্শক, শুনতেই তো পারলেন যে ওনাদের মূল পেশা আছে গরুর লালন পালন করা, গরুর খাবার। এই যে বাড়িঘর যা দেখতেছেন সবকিছু এই গরুর থেকেই তারা গরু ইনকাম করে বাড়িঘর করছে। সব ওই যে আশেপাশে যত দেখতেছেন সব জায়গায় মনে করেন একটা দুটো ওই যে গরুর ফার্ম আছে। এই যে একটা ফার্ম দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা বাড়ি পাকা এবং ছাদ ছাদ দিয়ে মানে একদম পরিপাটি। এই যে আর একটা ফার্ম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুটো শুয়ে আছে, ওই পাশে শুয়ে রয়েছে সব তো। নমস্কার দাদা, ভালো আছেন? দাদা, আমরা এই যে আপনার একটা ভিডিও দিতে চাচ্ছিলাম প্রতিবেদন আকারে আপনার গরুর ফার্ম নিয়ে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম অশোক ঘোষ। আপনার পুরো এই জায়গাটার ঠিকানাটা যদি একটু বলতেন। এটা খানপুর গ্রাম, জি। খানপুর ঘোষপাড়া, আচ্ছা, নারকেল ইউনিয়ন, বাঘারপাড়া বাগারপাড়া যশোর। রাইট। আচ্ছা, গরু আপনার যদি গরু এইখানে এসে একটু দাঁড়াতেন গরুর। এখানে না ভিতরে হ্যাঁ, আসি? ভিতরে চলেন যাই, যাও ভিতরে হ্যাঁ চলেন যাই। দর্শক, এই যে আমরা এখন আরেকটা বাড়ি আসছি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, চলেন কি অবস্থা যদি জানি না। এই যে হচ্ছে গরু। এই যে এই গরুটা কি জাত দাদা? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এটা কি আপনার বকনা? বকনা। এই নয় প্রায় 10 মাসটার বয়স। 10 মাস। এটা কি আপনার বাড়ির গরু নাকি? এটা বাড়ির বাচ্চা। বাড়ি। গোপন হয়ে গেছে। আচ্ছা, আপনি এই গরুর সাথে লালন পালন করতেছেন কতদিন যাবত? আমি কাজ ভালোভাবে 15 বছর। 15 বছর। তার মানে কি, আমরা বেশ কয়েকটা বাড়ি গেলাম, দেখলাম যে প্রতিটা বাড়ি এরকম গরু লালন পালন করতেছে। মানে হচ্ছে আপনাদের এই অত্র অঞ্চলে কতটা ফ্যামিলি এই গরুর সাথে লালন পালনের সাথে সংযুক্ত? মানে আমাদের অধিকাংশই গ্রামে হিন্দু মহলে। আচ্ছা, হিন্দু মহলে তো মনে করেন দুটো তিনটে চারটে পাঁচটা গরু নেই এমন কোনো ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই আশেপাশে দেখতেছি প্রতিটা বাড়ি ছাদ দেওয়া এবং সুন্দর পরিপাটি করে একদম সবকিছু করা। এটা কি, এটা আপনাদের আয়ের উৎসটাই? মানে আয়ের উৎস এই জমি জমা আছে, মাঠে চাষবাস আছে। আচ্ছা, আর মেন উৎস এই, এবং জমি চাষবাস, গরু গৃহস্থী যেটা। হ্যাঁ গৃহস্থালী মেন কথা। যাই হোক দাদা, আপনার এখন কয়টা গরু? এখন 2 4 6টা, আর বাছুর বাদ বড় হয়ে আছে। বাছুরগুলোকে আলাদা জায়গায় রাখছেন? আলাদা থাকে। বাছুর এর মাঝে একটু বাছুরের সমস্যা হয়েছে, 4টা বাছুর মারা গেছে। মারা গেছে? মারা যাওয়ার কারণ কি দাদা? রোগ ব্যাধি হতেই পারে, হতেই পারে না? ওগুলো যদি মানে না নেওয়া যায় তাহলে। হ্যাঁ, এটা তো আসলে মানুষের ভিতরে আছে, পশু পাখি সব তো থাকতেই পারে। থাকতেই পারে। প্রাকৃতিক দুর্যোগ, এটা কিছু বলার নাই। কি বলবে, কিছু বললে? এমনি একটু নতুন নতুন তো, খুবই ঠান্ডা। যাই হোক, ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসা? আমার বাসা হচ্ছে দাদা মালঞ্চি গ্রাম। এই মালঞ্চি? হ্যাঁ, তা আমাদের কাছে আপনাদেরই লোক আমি। আপনাদের
এই তো নারকেলবাড়ি ইউনিয়ন, আমিও একই ইউনিয়নের মানুষ। একই ইউনিয়নে মাইলনসি ওই যে রবুল মেম্বার আমার আপন চাচা। তাই হ্যাঁ, আর ওই মাঝে মাঝে ওই যে আসান চাচা ছেলে আছে হাসান হাসান চাচা ছেলে লিটন ভাই লিটন ভাই। আমার চাচু ভাই। ও প্রায় আমাদের এখানে আসে তো, তাই? প্রায় আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওনার সাথে নাম বললি হুম। খানপুর অশোক ঘোষ, কার্তিক ঘোষ। আচ্ছা আচ্ছা। মানে ও আপনাদের বাড়ি এখানে কি সব ঘোষ পরিবার? এইটা আছে ঘোষপাড়া। ঘোষপাড়া। হুম। ওই যে মিলটা পার হলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই জায়গাতে এই ধরনের শুরু হলো ঘোষপাড়া। ঘোষপাড়া এমনি নমুনা দেখলেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা। তবে আপনাদের এই এরিয়াটা আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে প্রতিটা বাড়ি হচ্ছে আপনাদের মানে খুব সুন্দর পরিপাটি, এবং এই যে দালান কোঠা, হ্যাঁ অনেক, যাই হোক মানে অনেক উন্নতি করছেন আপনারা, এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগলো। ঘোষপাড়া দেখলি মানে শেষ হলো বুঝতে পারবেন যে শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি আসলে সেটাই লক্ষ্য করলাম। এই অঞ্চলে আপনার মানে গরুর সাথে লালন পালন করতেছে, গরুর খাবার এরকম কতগুলো পরিবার আছে আপনার জানা আছে? আমাদের এই গোশ পাড়া এই জায়গায় প্রত্যেকের বাড়ি গরু। তাই? আচ্ছা, প্রতি বাড়ি গরু আছে? হ্যাঁ, প্রতি বাড়ি গরু আছে। যাক, 50টা ঘরের 50টা ঘরের 10টা 12টা গরু আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, মানে এই গরু লালন পালন এই এলাকার লোক কতদিন ধরে করে? আমরা আমরা গোশ বুঝেছেন মুলি এমনি আমরা গোশ। আমাদের এই জন্মতে এই 14 পুরুষ এই ব্যবসায় চলে, গরুর সাথে? গরুর চাষই চলে। হ্যাঁ, এই নিয়ে আমাদের ব্যবসা। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনি মূলত এই দুধের পেশায় কতদিন আছেন? 2-3 বছর। 2-3 বছর। আচ্ছা, এই দুধগুলো মূলত আপনি কোথায় দেন? এই যে কাকারে এনে দিই, কাকারা নিয়ে যায় সীমাখালী বাজারে। সীমাখালী? হ্যাঁ, তার মানে এদিকে আমাদের কাজ হচ্ছে এটা কালেকশন করে এনে ক্লোজ করে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাসায় এনে। কয় বাড়ির দুধ আছে এখানে? এখানে আপনার প্রায় 30 বাড়ির মতো। 30 বাড়ির দুধ। তাহলে প্রতিদিন আপনি ওইখান থেকে এনে এখানে মোটামুটি রাখেন, আর এখান থেকে সীমাখালী বাজারে চলে সীমাখালী যান। বাজারে সেল হয়ে যায়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা।